ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুক্রিয়া কাউসার হাবিব ভাইকে, অসংখ্য শুক্রিয়া। তো প্রথমেই হচ্ছে সংক্ষিপ্ত আমি আমার পরিচয় দিই, এরপর হচ্ছে আপনাদের অনেকের পরিচয় যদি আপনারা দিতে আগ্রহী থাকেন, কারণ এখানে অনেক মানুষ আছেন যারা আগ্রহী, তারা অবশ্যই পরিচয় দিবেন। তো আমি হেলাল উদ্দিন, আমার বর্তমান ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানা। শরীয়তপুর নড়িয়া থানা। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমি মাদ্রাসা। কমি মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি, বিশেষ করে যাত্রাবাড়ি থেকে আমার পড়াশোনা শেষ। তো ইংরেজি হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে কোর্স করে শিখছি, যেমন সাইফোর্স, এটিএমস, ওর হচ্ছে মানফুজুরস স্পোকেন কোর্স, ওর হচ্ছে সাফিন্স, আরও বিভিন্ন জায়গা থেকে আছে। এবং রাইটিং কোর্স করা হয়েছে। এখন বর্তমানে হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি আমি। তো এখান থেকে হচ্ছে আমার ইংলিশ শেখা। এবং আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন জায়গায় এখন অফলাইনে কোর্স করাচ্ছি, ইংলিশ স্পোকেন কোর্স করাচ্ছি। তো আমার সামনের পরিকল্পনা আছে, এটা হচ্ছে আমি অনলাইনে কোর্স চালু করবো ইনশাআল্লাহ। তো দিস ইজ দ্য ফার্স্ট কোর্স অনলাইন। তো এটা হচ্ছে আমার একদম প্রথম কোর্স অনলাইনে, একদম ফ্রি। তো দ্যাটস ইট অল অ্যাবাউট মি। এটা হচ্ছে আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। এখন হচ্ছে আপনাদের যদি কারো কোনো পরিচয় দিতে আগ্রহী থাকেন কেউ, তাহলে আপনারা বলতে পারেন। প্রথমে একজন করে বলবেন। আমি আপনার হাত উঠানোর এখানে অপশন আছে, আপনারা কি এটা জানেন? আচ্ছা, যে পরিচয় দিতে আগ্রহী তার হাত উঠাবে, ইনশাল্লাহ আমি তাকে অনুমতি দিয়ে দেব, সে তার পরিচয়টা দিবেন ইনশাল্লাহ। তারেক আহমেদ ভাই। তারেক আহমেদ ভাই কি আসছে? আচ্ছা, ইবাদুল ইসলাম ভাই। ইবাদুল ইসলাম ভাই, জি ভাই বলেন। ইবাদুল ইসলাম ভাই সম্ভবত মাদারীপুর থেকে, আমার পাশেই। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আর দু একজন কি আগ্রহী তার নিজের পরিচয় দেওয়ার জন্য? মনজুরুল ইসলাম ভাই যদি বলেন, মনজুরুল ইসলাম ভাই। আচ্ছা, ওকে, শুক্রিয়া। আচ্ছা, জি, রিফাত ভাই বলেন, rifatbhai.com। আপনার নামটা বলেন। জি, নামটা বলে কথাটা বলেন। জি, জি বলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সময় কম, বুঝতে পারছি। আমি এর জন্য সবার পরিচয় নিতে আমি নিজেও আগ্রহী না, এই জন্য আমি বলছি যদি কেউ নিজে থেকে আগ্রহী থাকেন তাহলে সে বলতে পারেন। কারণ হচ্ছে আমাদের এই এই যে এখানে একটা কোর্স, এখানে একটা ক্লাস হবে, ক্লাসটাকে হচ্ছে অ্যাক্টিভ করতে হবে, মনে হবে যেটা আসলে একটা ক্লাস হচ্ছে এরকম। এর জন্য হচ্ছে আপনাদেরকে বলা।
হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এখন হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস, আজকেই তো পড়া শুরু হবে না। আজকে জাস্ট একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়া এবং বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন থাকলে এর উত্তরগুলি দেওয়া, এবং মানে টোটাল একটা গাইডলাইন যাতে আপনারা পেয়ে যান এই ক্লাস থেকে, এই কোর্স থেকে কি শিখবেন এটা যাতে আপনার মাথায় আজকে ঢুকে যায় এবং সেইভাবে আপনি যাতে মেহনত করতে পারেন, সেইভাবে আপনি যাতে স্ট্রাগল করতে পারেন। আর এখানে যতজনই থাকুক না কেন ইনশাল্লাহ সবার নাম আমার মুখস্থ হয়ে যাবে। কারণ হচ্ছে আমার কোর্সটা আমি এমনভাবে সাজাইছি, আর বিশেষ করে আমি এমনভাবে আপনাদেরকে নিয়ে মেহনত করব, যদি আপনারা আগ্রহী হন এবং আপনারা আমার গাইডলাইন, আমার আমার কথা মেনে চলেন, তাহলে আপনাদের সমান আমার মুখস্থ হয়ে যাবে। কারণ আপনাদেরকে নিয়ে আমি সেভাবে আমি মেহনত করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমার এই কোর্সটা, আমার এই ক্লাসটা কিন্তু প্রতিদিন হবে 10টা টু 11টা, 10টা থেকে 11টা, যেহেতু প্রতিদিন আমার এই ক্লাসটা হবে। তো প্রতিদিন কিন্তু এখানে আপনাদেরকে মানে স্ট্রাকচার শেখানো হবে বা ক্লাস না হবে এরকম না, সপ্তাহে 3 দিন ক্লাস এবং তিন তিন দিন হচ্ছে সাপোর্ট ক্লাস। এত নোটিফিকেশন আসতেছে। 3 দিন হচ্ছে সাপোর্ট ক্লাস। ও তো ওই সাপোর্ট ক্লাসে হচ্ছে, হ্যাঁ ক্লাসের টাইম 10টা থেকে 11টা, এর আগে সম্ভব না। কারণ হচ্ছে আমাদের এখানে অনেক প্রবাসীও আছে, তারা আমাকে পার্সোনালি নক দিচ্ছে যে আরো আরেকটু পিছান যায় কিনা, তারা বলতেছে 11টা থেকে 12টা, বুঝছেন? না, 9:30 থেকে এটা করা যাচ্ছে না, কারণ প্রবাসীরা বলতেছে। জি জি, হ্যাঁ বুঝতে পারছি। জি বলেন, জি বলেন। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনার সুবিধার কথা আপনি বলছেন ভাই। ভাই ভাই আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই, আপনি একটু মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান, কথা বলার দরকার নেই। আমি সবার মতামত আমি জানি, আমি সবাইকে আমি জানি। কারণ হচ্ছে আমি কোর্স চালু করবো, এটা বিগত বিগত 1 মাস ধরে হচ্ছে আমি ফিকির করতেছি ক্লাসটা বা কোর্সটা কিভাবে চালু করা যায়। তো বিগত 1 মাস থেকে আমার আইডিয়া নেওয়া আছে আসলে ক্লাসটা কিভাবে করলে ভালো হয়, কার কি, কার জন্য কিরকম সুবিধা, বিশেষ করে আবার আমারও সুবিধা দেখতে হবে আমি করাইতে পারুম কিনা, ঠিক না? আপনাদের সুবিধা দেখতে হবে বেশি, আবার প্রবাসী যারা আছে তাদেরটাও দেখতে হবে, সবাই যাতে এখান থেকে কিছু পরিমাণ বেনিফিটেড হয়, সবাই যাতে হয়। তো সেই চিন্তা থেকেই হচ্ছে আমি ক্লাসটা নির্ধারণ করছি 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা। এর পরবর্তীতে যদি কোনো পরিবর্ধন করা প্রয়োজন হয় ইনশাল্লাহ এটা আমি করে নিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমাদের 7টা থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি 10টা হলে ভালো হয় আপনাদের জন্য, এই তো। জি ভাই বলেন। আহ, হ্যাঁ, আমাদের ক্লাসটা রেকর্ডেড হবে না, কিন্তু অলরেডি এই ক্লাসটা লাইভ হচ্ছে আমার ফেসবুক আইডি থেকে, আমার ফেসবুক আইডি থেকে এই ক্লাসটা এখন লাইভ হচ্ছে। তো আপনারা চাইলে লাইভটা দেখতে পারেন। আর লাইভ 1 মাস হচ্ছে থাকে, 1 মাস পর অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। এটা রেকর্ডেড হবে না, কিন্তু এটা লাইভ হচ্ছে, লাইভটা চাইলে আপনারা দেখতে পারেন। আর এছাড়া এটা রেকর্ডেড হবে না। আর রেকর্ড দেওয়ার প্রয়োজনও নাই, কারণ হচ্ছে আমি তো প্রতিদিন আসতেছি এখানে। তো একটা আমাদের যে 3 দিন মূল ক্লাস হবে, কোনো
ক্লাসের পরে যদি ঘাটতি থাকে এটা সরাসরি পরের দিন আমাকে জিজ্ঞাসা করতে পারতেছেন। ইভেন আমি আপনাদেরকে এই সুযোগটাও দিছি, কেউ যদি প্র্যাকটিস করার মানুষ না পান আমার সাথে প্র্যাকটিস করেন। আমার সাথে প্র্যাকটিস করার জন্য তো আমি একদিন বরাদ্দ দেওয়া আছে আপনাদের জন্য, ঠিক না? তো এখানে ক্লাসে রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, 10টা। হ্যাঁ এটাই, এটা আমি চিন্তা করছি, এই জন্য আমি 10টা দিচ্ছি। হুম, আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কোর্সের একটা ওভারভিউ নিয়ে হচ্ছে আলোচনা করি। তো ক্লাস প্রতিদিন হবে না, ক্লাস 3 দিন, মূল ক্লাস হচ্ছে আমাদের 3 দিন। আর বাকি যে 3 দিন ওটা হচ্ছে সাপোর্ট ক্লাস হবে। যেমন আমাদের মূল ক্লাসটা হবে রবিবার, মঙ্গলবার এন্ড হচ্ছে বৃহস্পতিবার। তো রবিবার যেটা আপনাদেরকে আমি শিখাইমু বা যে জিনিসটা দেখাইমু, ওই জিনিসটা হচ্ছে পরবর্তী দিন আপনি যদি না বুঝেন বা না পারেন, অথবা আপনার সাথে প্র্যাকটিস করার লোক নাই। কারণ প্র্যাকটিস, আমি কেন বারবার এই কথাটা বলতেছি, ইংলিশে যদি আপনি কথা বলতে চান পুরোটা ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপরে। আমাদের যে বই আছে, বইটা আমার এখানে নাই, কারণ আমি আরেক জায়গায় আসছি, আমি বাসায় নেই। তো যে বইটা আছে, এই বইটা যদি আপনি 10 বার একা একা পড়েন আপনার কোনো ফায়দা হবে না, আপনি ইংলিশ বলতে পারবেন না। কিন্তু আপনি যদি প্র্যাকটিস করে, আমি যেভাবে বলি এভাবে যদি আপনি একবার শেষ করেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য হচ্ছে বারবার আমি প্র্যাকটিসের কথা বলি। যদি প্র্যাকটিস করার আপনি আপনি সাথী না পান, আপনার যে কেউ হোক এমন কোনো মানুষ না পান, তাহলে আপনি আমার সাথে প্র্যাকটিস করেন। পরের দিন আমি আবার 1 ঘন্টা আপনাকে দিচ্ছি। এভাবে ইনশাল্লাহ চলতে থাকবে যতদিন আমাদের এই বই শেষ না হচ্ছে। এমনকি আমি আপনাদেরকে বলছি, বই শেষ হওয়ার পরেও বিভিন্ন অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার আছে, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। কারণ আমার এই বইটা হচ্ছে একদম বেসিক থেকে, একদম জিরো লেভেল থেকে, যেমন দিস ইজ আ বুক, দিস ইজ আ ল্যাপটপ, ইহা একটি ল্যাপটপ। তো এখান থেকে হচ্ছে শুরু, এটা কিন্তু অনেক একবারে বিগিনার লেভেল। তো যারা একদম শুধু এবিসি পারে তারাও এখান থেকে ইনশাল্লাহ বেনিফিটেড হতে পারবে ইনশাল্লাহ। অনেকে মেসেজ করতেছে, তারা জয়েন হতে পারতেছে না ক্লাসে। আচ্ছা, তো ক্লাসে, আমাদের এই ক্লাসের জন্য বই কেনার কথা বলছিলাম, বই কে কি কিনছেন? কেউ কিনেছেন বই? আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারছি, এটা হচ্ছে আপনারা আগেই বই কিনেন নাই, কারণ কোর্স হয় কি হয় না, অনলাইনে জমানা, সব তো প্রতারণার ঠকবাজিতে ভরা। ক্লাস কোর্স হয় কি হয় না, আবার যেই যেই কথা বলতেছে যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, আবার 3 দিন সাপোর্ট দেওয়া হবে। একটু ভাই কথা বলি, একটু কথা বলি, আমি সব বলবো ইনশাল্লাহ। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, আবার 3 দিন সাপোর্ট দেওয়া হবে, কত সুবিধা আল্লাহ রে। আবার আবার স্যার নাকি নিজে প্র্যাকটিস করাইবো। এত সুবিধা দিয়ে কি বাংলাদেশে কেউ ক্লাস করায় নাকি? তাও আবার বলতেছে গ্যারান্টি, তাও আবার বলতেছে যতদিন পর্যন্ত আপনি না শিখবেন ততদিন পর্যন্ত কোর্স চলমান থাকবে। তো এত ফ্যাসিলিটিস দিয়ে কি কেউ কোর্স করায়? ভাই সবাই একটু মিউট হয়ে যাবেন, সবাই একটু মিউট হয়ে যাবেন। কারো যদি আনমিউট করার প্রয়োজন হয়, এটা আমি আমি আপনাদেরকে বলবো, অথবা আমাকে মেসেজ দিয়ে জানাবেন। সবাই এখন একটু মিউট হয়ে যান, সবার কথার কারণে আমার কথা হয়তো বোঝা যাচ্ছে না। আমি সবাইকে মিউট করে দিছি, সবাই একটু মিউট হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, একটু 1 মিনিট, অনেকে জয়েনের রিকোয়েস্ট পাঠাইছে। আচ্ছা, তো যেটা বললাম, যে অনলাইনের জমানা, এর জন্য মানুষ বই কেন কিনে নেয়, যেটা হচ্ছে অনলাইনের জমানা। আবার হুজুরে যে কথা বলতেছে যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, আবার 3 দিন নাকি এক্সট্রা সাপোর্ট দেওয়া হবে, বাবারে বাবা, এ তো বিশাল ব্যাপার স্যাপার। আরো সুবিধা কি, যে বই যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত ক্লাস হবে। এমনকি যতদিন পর্যন্ত আপনি শিখতে না পারতেছেন, আপনার ইংলিশ বেসিক ফাউন্ডেশন শক্ত না হচ্ছে, তৈরি না হচ্ছে, ততদিন পর্যন্ত ক্লাস চলবে। এই তো বিশাল কারবার সারবার, অনলাইনে জমানাতে এগুলো মানুষ করে না। হুজুরের মনে হয় শুধু ওই যে ফলোয়ার নিব আর তার ভিডিওটা একটা শেয়ার নিব, শেয়ার নিয়ে বাস সব বন্ধ করে দিয়া বইয়া থাকবো।
অনেকে এটা ভাবছে, এই জন্য কেউ বই কিনে নেই। হয়তো কয়েকজনে কিনছে, কিন্তু বেশিরভাগ পিপল বই কিনে নেই এজন্য। জি। আচ্ছা, সব সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। এই ক্লাসটা হচ্ছে সব প্রশ্নের উত্তর আজকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এজন্য হচ্ছে অনেকে বই কিনে নাই। তো এখন আমি আশা করি আপনারা বইটা কিনে নেবেন আজকের এই ক্লাসটার পর থেকে। কারণ হচ্ছে বই ছাড়া ভাই আপনি শিখতে পারবেন না, বই ছাড়া আপনি এখান থেকে বেনিফিট হতে পারবেন না। অনেকে আবার এরকম মন মানসিকতা লালন করে যে হুজুর আপনি তো ফ্রি ক্লাসটা করাইতেছেন, আল্লাহর জন্যই করাইতেছেন, ফি সাবিলিল্লাহ, তো ফি সাবিলিল্লাহ বইটাও দিয়ে দেন। বুঝছেন? ফি সাবিলিল্লাহ তাহলে বইটাও দিয়ে দেন। এরকম মন মানসিকতা আবার অনেকে লালন করে। আবার অনেকে আবার এরকম ভাবতে পারে যে হুজুর আপনি তো ফ্রি করাইতেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো প্রতিদিন যেই ক্লাসটা হবে, মানে যে বিষয়ে ক্লাসটা হবে ওই বিষয়টা আপনি আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিবেন। তো এটাও ভাই করা যাবে না, এভাবে আপনি ইংলিশ শিখতে পারবেন না। আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশ শেখার জন্য আগ্রহী হন, আপনি বইটা কিনবেন। একটা বইয়ের দাম কত ভাই? 300 টাকা। আর যদি আপনি পিডিএফ কিনেন, পিডিএফ এর দাম হচ্ছে 225 টাকা। কিন্তু বাংলাদেশের রাইট নাও যারা আছেন তারা পিডিএফ কিনবেন না ভাই, আপনি তেমন একটা উপকৃত হতে পারবেন না পিডিএফ দিয়ে। পিডিএফ এটা থাকবে সারাদিন মোবাইলে, তো মোবাইলে আপনি সবসময় ওখানে যাবেন না, এটা এটা দ্বারা তেমন একটা উপকৃত হতে পারবেন না। ভাই একটু মিউট হয়ে যাবেন ভাই। আচ্ছা, তো পিডিএফ এর দাম হচ্ছে 225 টাকা। বিশেষ করে যারা বাহিরে আছে, বই কেনা যাদের পক্ষে সম্ভব না, যারা বাহিরে আছে তারা হচ্ছে পিডিএফটা কিনবো। পিডিএফ এর দাম হচ্ছে 225 টাকা, আর বইয়ের দাম হচ্ছে 300 টাকা। পুরো বাংলাদেশে আপনি পেয়ে যাবেন রকমারি থেকে। তো রকমারি থেকে বই যদি আপনি খুঁজতে চান, এটা আপনার জন্য একটা সমস্যা। কোন বই, নাম কি, বইয়ের লেখক কে, বই এটা কি, এটা এটা নাকি ওইটা, কারণ এক নামের বই তো অনেকগুলো দেখা যায়। তো অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে। এর জন্য আমি বলছি কি, যে যখন আপনি বইটা কিনতে যাবেন তখন আমাকে বলবেন, আমাকে একটা নোট দিবেন। আমি জাস্ট লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি বইটা কিনে ফেলতে পারবেন। এর জন্য যারা বই কিনতে চান অবশ্যই বই কিনবেন। যদি আপনি ইংরেজি শেখার ক্ষেত্রে আগ্রহী হন, ইংরেজি আপনি শিখতেই চান, আপনি যদি শিখতেই চান আপনাকে আমি শিখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আপনি যদি শিখতেই চান আপনাকে আমি শিখিয়ে ছাড়বো। তবে আপনাকে সিরিয়াস হতে হবে এবং আমাকে সবসময় উৎসাহিত করতে হবে। আমাকে যদি হতাশ করে ফেলেন তাহলে তো আমি চলে যাবো খাতা বালিশ নিয়ে আরেক জায়গায়। আচ্ছা, তো এর জন্য বইটা কিনে ফেলবেন। বইটা কিভাবে কিনবেন, যেমন আমি যদি একটু দেখাই বইটা, যেমন আমার কিনা আছে, আমার তো বই কিনা আছে, পিডিএফ কিনা আছে, সবই আছে আলহামদুলিল্লাহ আমার। তারপরে হচ্ছে বইটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় না, না? আমার স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা আমি স্ক্রিন, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, 1 মিনিট। আচ্ছা 1 মিনিট। এক মিনিট। আমার স্ক্রিনটা কি এখন দেখা যায়? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন দেখা যায় না? সবাই একটু মিউট হয়ে যাবেন, সবাই একটু মিউট হয়ে যাবেন। আচ্ছা, বইটা যদি আপনাদেরকে দেখাই, যেমন এই যে আমার বই কিনা আছে, এটা হচ্ছে আমার পিডিএফ, এই যে এটা পিডিএফ আমার। আমি বইটা শুরু থেকে দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে রকমারি.com। তো রকমারি থেকে আপনি কিনে নেবেন, কোনো সমস্যা নেই এখানে। রকমারি চীনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই। এখানে একটু নেট। বইয়ের দাম হচ্ছে 300 টাকা, আর পিডিএফ এর দাম হচ্ছে 225 টাকা। যারা প্রবাসী, যারা বাইরে আছেন তারা পিডিএফটা নেবেন। আর বাংলাদেশে যারা আছেন
তারা হচ্ছে বইটা নেবেন। আচ্ছা, এখানে একটু নেট স্লো দেখাইতেছে, এর কারণ হচ্ছে অনেকে জয়েন করছে, আবার হচ্ছে আমার ফেসবুকে লাইভ চলতেছে, স্ক্রিন শেয়ার করা, এত কিছুর কারণে হচ্ছে একটু স্লো দেখাইতেছে। পিডিএফ শেয়ার করার অপশন নেই ভাই এখানে, পিডিএফটা শেয়ার করার অপশন নেই এখানে। এখানে রকমারি তো বোকা না ভাই, রকমারি এটা একটা ব্র্যান্ড, হ্যাঁ, এটা বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠান, তারা এত বোকা না যে পিডিএফ শেয়ার করার অপশন আপনাকে দিয়ে দিবে। তাহলে একটা পিডিএফ কিনেই তো হাজার হাজার ছাত্রদের মাঝে বিলি করা যায়, বুঝছেন? আচ্ছা, পিডিএফটা নেটে একটু সমস্যা। আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ, এটা নেট থেকে হচ্ছে আপনাকে পড়তে হবে। যেমন আমি রকমারিতে আসছি, আপনি যদি এটা পড়তে চান রকমারি ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, তারপর হচ্ছে পিডিএফটা পড়তে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। ভাই একটু মিউট হয়ে যাবেন ভাই। আচ্ছা, আপনি যদি পিডিএফটা পড়তে চান আপনাকে রকমারিতে আসতে হবে, তারপর হচ্ছে পিডিএফটা পড়ার অপশন আপনি পাইবেন। আচ্ছা, তারপর হচ্ছে আহ, বিভিন্ন প্রশ্ন থাকে অনেকের, যেমন আমি কিছু কিছু প্রশ্ন এখানে আমি নিজে থেকেই আপনাদের জন্য নিয়ে নিচ্ছি, যে প্রশ্ন আপনারা করতে পারেন। প্রায় এখানে 100 প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি দিই, আশা করি সকল প্রশ্নের সমাধান উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আপনারা একটু মিউট থাকেন, আমি প্রশ্নগুলো করতেছি এবং আমি এগুলোর উত্তর দিতেছি, হ্যাঁ, তাহলে সব পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। সবাই একটু মিউট হয়ে থাকবেন। আচ্ছা, আহ, প্রথম 1 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত হচ্ছে প্রশ্ন আমার ব্যক্তিগত পরিচয় এবং আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে। আপনার নাম কি? আমার নাম হেলাল উদ্দিন। আপনি কোথায় থাকেন? আমি শরীয়তপুরে আছি, নড়িয়া থানার। আচ্ছা, তারপর হচ্ছে আপনি কত বছর ধরে পড়াচ্ছেন? আমি ইংলিশ পড়াচ্ছি মোটামুটি, আহ, আমি যখন জালালাইন পড়ি তখন থেকেই হচ্ছে আমি ইংলিশ কোর্স করাই। আমি যখন জালালাইন পড়ি, তো মোটামুটি 5 বছর হয়ে গেছে। যদিও 5 বছর টানা এই লাইনে ছিলাম না, মাঝে মধ্যে আবার অন্যদিকেও ছিলাম, তো ধরতে গেলে 5-6 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনি কি করেন? আচ্ছা, আমি এখন বর্তমানে ইংলিশ কোর্স করাচ্ছি অফলাইনে বিভিন্ন জায়গায়, পাশাপাশি কিতাবখানায় কিছু কিতাবও পড়াই আলহামদুলিল্লাহ। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ দাওরা শেষ করছি, এবং হচ্ছে এই তো ইংলিশ কোর্স করছি বিভিন্ন জায়গায়, এখন বর্তমানে কোর্স কোর্স করাইতেছি আলহামদুলিল্লাহ। আপনি কি মাদ্রাসায় পড়েছেন? হ্যাঁ, আমি তো মাদ্রাসায় পড়েছি। আপনি কি আলেম? হ্যাঁ, আমাকে ধরতে পারেন একজন অধম আলেম, বলা যায় না, এই তো দাওরা শেষ করছি, এটা বলতে পারেন। আপনি কোথা থেকে ইংরেজি শিখেছেন? আমি ইংরেজি শিখেছি অনেক জায়গা থেকে, যেমন সাইফুরস, এটিএন, মানফুজুর, শাফিনস, পরে হচ্ছে বিভিন্ন আরো ইউটিউব চ্যানেল আছে, অনেক জায়গা থেকে আলহামদুলিল্লাহ ইংরেজি শিখছি। আচ্ছা, আপনার নিজের ইংরেজি কতটা ভালো? হ্যাঁ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অল অফ ইউ। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন আমি নিজে থেকেই নিছি যে আপনার নিজের ইংরেজি কতটা ভালো, আপনি কতটুকু ইংরেজি পারেন, আপনি কতটুকু ইংরেজিতে টকিং করতে পারেন। আমি এখনো এক্সপার্ট না, এটা আমার একদম খোলা উত্তর। আমি এখন এক্সপার্ট না, আমি এক্সপার্ট হওয়ার জন্য ট্রাই করতেছি, চেষ্টা করতেছি, এবং হচ্ছে বর্তমানে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আপনি কি ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ধরতে পারেন আমি ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারি। তবে হ্যাঁ, পাবলিক স্পিকার যাকে বলে, যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় উড়াধুরা ধাম ধুম ধুমধাম ইংলিশ বলা, এটা পারি না। কিন্তু ফ্লুয়েন্ট কাকে বলে, মানে যে কোনো সিচুয়েশনে মানায় নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ধুমধাম বিদেশিরা যেভাবে কথা বলে, হ্যাঁ, এইভাবে এখনো পারি না, তবে ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট? আচ্ছা, ঠিক আছে। আপনি কি বিদেশ গিয়েছেন? আচ্ছা, এটা প্রশ্ন দরকার নেই, আমি কখনো বিদেশ যাই নাই। আপনি আগে কোথায় চাকরি করেছেন? আমি আগে ঢাকাতেই ছিলাম।
আমাদের এক শিক্ষক এখানেও আছেন এই কোর্সে, আমরা একসাথেই ছিলাম, আপনাদের সাথে একজন আছে, আমরা একসাথেই ছিলাম। ওখানে একটা ইংলিশ মিডিয়াম হিফজখানায় ছিলাম আমি। ওখানে থেকে আমি বিভিন্ন জায়গায় কোর্স করাইতাম, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে বিভিন্ন বন্ধে বন্ধে ইংলিশ কোর্স হয় 10 দিন, 12 দিন, 7 দিন। তো ওখানে থেকে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় গিয়ে কোর্স করাইতাম এবং হচ্ছে ইংলিশ মিডিয়াম হিফজখানায় থেকে ইংলিশটা হচ্ছে আমি পড়াইতাম। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স এই তো ধরেন 27-28 বছর। আচ্ছা, আপনি কি আগে ইংরেজি শিক্ষক ছিলেন? হ্যাঁ, ইংরেজি শিক্ষক ছিলাম। আপনি কেন ইংরেজি শেখান? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কেন ইংরেজি শেখান? আমি ইংরেজি শেখাই কারণ হচ্ছে আমি ইংলিশে আমার ফিউচারকে ইনশাল্লাহ আমি গর্ব, আমি ক্যারিয়ারকে নিব ইংলিশের উপর ইনশাল্লাহ। জয়েন রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট করে নিতেছি। আমার প্রশ্নগুলো শেষ হইলে আপনাদের প্রশ্ন শুনবো ইনশাল্লাহ। সবাই এ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? একটু তাড়াতাড়ি করে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, থাক, এগুলার দরকার নাই। পরে কোর্স রিলেটেড, এই কোর্স কি একদম ফ্রি? হ্যাঁ, এই কোর্স একদম ফ্রি। কত দিনের কোর্স এটা? এই কোর্স চলবে আনুমানিক, যদি সময় একটা আমি বলি, এটা হচ্ছে 4 মাস, আনুমানিক 4 মাস সময় লাগবে। পর হচ্ছে প্রতিদিন কতক্ষণ ক্লাস চলে? প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস চলবে, সপ্তাহে 3 দিন ক্লাস এবং 3 দিন সাপোর্ট ক্লাস। প্রতিদিন 10টা থেকে 11টা ক্লাস হবে। আচ্ছা, এখানে যারা এখনো ফেসবুক গ্রুপে জয়েন হয় নাই, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। পরে গ্রামার শেখানো হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কি গ্রামার শেখানো হবে কিনা? না, এখানে কোনো গ্রামার শেখানো হবে না, এখানে গ্রামার ছাড়া হচ্ছে ইংলিশটা শেখানো হবে ইনশাআল্লাহ। অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, একটু মিউট হয়ে যাবেন। আচ্ছা, এই কোর্সে হচ্ছে কোনো গ্রামার শেখানো হবে না, এখানে স্পিকিং, আপনি যাতে ইংলিশে টকিং করতে পারেন সেই স্ট্রাকচার, সেই রুলস গুলো হচ্ছে শেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বই লাগবে? হ্যাঁ, এখানে বই লাগবে অবশ্যই। বই দাম কত? বইয়ের দাম 300 টাকা এবং পিডিএফ এর দাম হচ্ছে 225 টাকা। বই কিভাবে নেবেন? বই যদি আপনি কিনতে চান আমাকে একটা মেসেজ দিবেন, আমি ইনশাআল্লাহ লিংক দিয়ে দিব। আচ্ছা, রেকর্ডিং পাওয়া যাবে কি? না, রেকর্ডিং করা হবে না, বরং এখানে হচ্ছে আমার ক্লাসটা লাইভ থাকবে, লাইভটা পেতে পারেন। আচ্ছা, লাইভে হোমওয়ার্ক কি করতে হবে? হ্যাঁ, হোমওয়ার্ক অবশ্যই করতে হবে, আপনাকে অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করতে হবে হোমওয়ার্ক করে। অপশনাল ক্লাস কিভাবে হবে? অপশনাল ক্লাস এই ক্লাসের মতোই হবে, এটা হচ্ছে এক্সট্রা ক্লাস, এটাও 10টা থেকে 11টাই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্র্যাকটিস সেশন কেমন হবে? প্র্যাকটিস সেশন এটা আমি বলে দেবো ইনশাআল্লাহ এই সাপোর্ট ক্লাসে, এবং আপনাদেরকে সরাসরি বলে দেবো। গ্রুপে পরিচিতি পোস্ট কেন? গ্রুপে পরিচিতি পোস্ট কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সবাইকে বলছি যে গ্রুপে একটা করে পরিচিতি পোস্ট করেন, তাহলে এক্ষেত্রে আপনাকে হচ্ছে আমরা চিনতে পারবো এবং অন্যান্য যারা আছে স্টুডেন্টস সবাই আপনাকে চিনতে পারবে এবং সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। তখন এক্ষেত্রে আপনাদের জন্যই ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক ভালো হবে, ফায়দা হবে। প্রবাসীরা কি ইংলিশ শিখতে পারবে? অবশ্যই প্রবাসীরা ইংলিশ শিখতে পারবে। চাকরিজীবীরা, হ্যাঁ, চাকরিজীবীরা ইংলিশ শিখতে পারবে। গৃহিণীরাও ইংলিশ শিখতে পারবে। পরে গ্রামের শিক্ষার্থীরা কি পারবে? অবশ্যই গ্রামে যে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে শিখতে পারবে। বাচ্চারা না, বাচ্চারা এখান থেকে ইংলিশ শিখতে পারবে না, বাচ্চাদের জন্য হচ্ছে এখানে তারা পারবে না বড়দের সাথে। মেয়েরা কি পারবে? হ্যাঁ, মেয়েরাও পারবে, তবে ক্যামেরা তাদের অফ থাকতে হবে। আচ্ছা, যারা একদম এবিসি জানে না তাদের জন্য, তাদের জন্য এই কোর্স না। এবিসি যারা জানে, টুকটাক ইংলিশ যারা জানে, তাদের জন্য হচ্ছে এই কোর্স। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু মিউট হয়ে যাবেন সবাই, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। এই তো প্রশ্ন শেষ। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন ফ্রি করছেন? কেন ইংলিশ ফ্রিতে শিখাচ্ছেন? আমি কেন ফ্রিতে কোর্স করাচ্ছি? বিকজ I want to grow my Facebook ID and Facebook page. I want to improve myself. I want to improve my English speaking skills. That's why I am doing this free course.
তো আমি এর জন্য ফ্রি কোর্স করছি, আমি আমার নিজেকে গ্রো করতে চাই, নিজেকে আমি আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি সবার মধ্যে একটি পরিচিতি সৃষ্টি করতে চাই, সবাই যাতে আমাকে চিনুক, আমাকে জানুক, এবং এটার সাথে সাথে সবাই ইংলিশটা যাতে শিখতে পারে ভালোভাবে, সুন্দরভাবে, প্র্যাকটিসের মাধ্যমে। কারণ ইংলিশ পুরাটাই ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে, এবং সেই প্র্যাকটিস সেশনটা আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ, আমি নিজে দিব ইনশাল্লাহ, যেটা অন্য কোথাও দেওয়া হয় না। যে প্র্যাকটিসের সেশনটা আমি নিজে আপনাকে নিয়ে প্র্যাকটিস করবো, এটা অন্য কোথাও দেওয়া হয় না, আমি আপনাকে দিব। এবং হচ্ছে বিশেষ করে যারা কমি মাদ্রাসা লাইনের আছেন তাদের জন্য ইংলিশ শেখা এটা আরো সহজ হবে, কারণ আমি নিজে কমি ব্যাকগ্রাউন্ডার। তো কেউ যদি কমি ব্যাকগ্রাউন্ডার হয়, মাদ্রাসা রিলেটেড হয়, তার জন্য এটা আরো সহজ হবে ইনশাআল্লাহ। তবে যারা জেনারেল লাইনের আছেন তাদের জন্য কি এটা ফায়দাদায়ক হবে না? অবশ্যই হবে, তাদের জন্য এটা অবশ্যই ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সদকায়ে জারিয়া কিভাবে হবে এই কোর্স? হ্যাঁ, এই কোর্সটা সদকায়ে জারিয়া হবে যদি আমি খালেস নিয়তে করি, যদি আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে করে থাকি, অবশ্যই এটা সদকায়ে জারিয়া হতে পারে। কোর্স শেষে কি কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে? এটা একটা প্রশ্ন। না, কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে না। কোর্স শেষে সার্টিফিকেট না, ইনশাল্লাহ আপনি নিজে একটা সার্টিফিকেট হয়ে যাবেন, আপনি নিজে একজন সার্টিফিকেট হয়ে যাবেন ইনশাল্লাহ। হেলালস মানে আমার থেকে যে আপনি ইংরেজি শিখছেন, এটা সার্টিফিকেট আপনি নিজে হয়ে যাবেন যদি আপনি আমার সাথে লেগে থাকেন, যদি আপনি আমার কথা মতো চলেন ইনশাল্লাহ। কি বলেন? সার্টিফিকেট হবেন তো আপনি নিজে একজন? আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে পারিশ্রমিক নেবেন না? আমি কি টাকা নেব না? না, আমি কোনো টাকা নিচ্ছি না, আমি এটা পুরো ফ্রি করাচ্ছি। তবে আরেকটি প্রশ্ন থেকে যায়, অনেকে এই প্রশ্নটা আমাকে করছে, আচ্ছা এটা ফ্রি কোর্স, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো উদ্যোগ, তবে আমি ফ্রিতে করতে চাই না, আমি আপনাকে টাকা দিয়ে আমি কোর্সটি করব। হ্যাঁ, তাদের জন্য অপশন হচ্ছে আপনি টাকা দিয়ে করতে চান করেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি আমাকে দিতে চান তো দেন, আমার নাম্বার আছে, আমার থেকে নাম্বার নেন, নাম্বার নিয়ে আপনার যা ইচ্ছা তা দেন, কোনো সমস্যা নেই। যদি আপনি দেন এ তো আলহামদুলিল্লাহ, যদি না দেন তাতেও সুম্মা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আমার প্রশ্নগুলো শেষ, আমি একটু তাড়াতাড়ি প্রশ্নগুলো শেষ করে ফেললাম। এখন হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। আচ্ছা, আজকে আমি পিডিএফটা, আজকে যেহেতু অনেকেরই বই নেই এবং আমার সাথেও এখন বই, এখানে রাইটিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড হচ্ছে প্রোনাউন্সিয়েশন, চারটা স্কিল না? রাইটিং, লিসেনিং, স্পিকিং, আরেকটা হচ্ছে কি রিডিং, এ চারটা। সব, হ্যাঁ, সবগুলোর উপরে ইনশাল্লাহ গুরুত্ব দেওয়া হবে। এবং হচ্ছে এখানে ফনেটিক্স মানে প্রোনাউন্সিয়েশনের উপরে গুরুত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, শরীফুল ইসলাম ভাই। না, বাংলা উচ্চারণ সহ নেই, কারণ বাংলা উচ্চারণ সহ যদি পড়েন তাহলে আপনার বাংলা উচ্চারণ শুদ্ধ হবে না। আপনার উচ্চারণ ঠিক করার জন্য কিভাবে কি করা লাগবে এটা আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জি, আর কে কি বলতে চান? হ্যাঁ, রেজাউল করিম ভাই, রেজাউল করিম ভাই বলেন, আপনি আনমিউট করে বলেন, কথা বলেন ভাই। রেজাউল করিম ভাই হাত উঠেছেন। রেজাউল করিম ভাই আছেন? পর ইবাদুল ইসলাম ভাই, ইবাদুল ভাই নাকি? এমডি মনসুর আলী ভাই, মনসুর আলী ভাই বলেন। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, মানে বই কেনার আগ পর্যন্ত? আচ্ছা, বই কেনার আগ পর্যন্ত আপনাদেরকে আমি দিব, সমস্যা নেই। যেহেতু একটা বই যদি আপনি কিনে অর্ডার করেন, আসতে 2-3 দিন সময় লাগে, তো 2-3 দিন আমি দিতে পারি, সমস্যা নেই। আমি গ্রুপে দরকার হলে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু আপনাকে বই কিনতেই হবে।
এখানে অনলি এখানে অনলি যারা কেউ কেউ না বুঝে হাত উঠিয়েছে, ও হ্যাঁ, কেউ কেউ না বুঝে হাত উঠিয়েছে। এখানে অনলি যারা বই কিনবে, যারা শুধু বই কিনবে, এখানে যেহেতু আমি এটা ক্লাস লিঙ্কটা পাবলিক পাবলিক করে দিতেছি, পাবলিক থাকবে ঠিক আছে, অনেকে জয়েন করতে পারবে ঠিক আছে, কিন্তু যারা শুধু বই কিনবে তাদেরকে আমি সময় দেবো বই কেনার জন্য। যারা শুধু বই কিনবে তাদেরকে হচ্ছে আমি প্র্যাকটিস করার সুযোগ দিব আমার সাথে। আমার সাথে সে প্র্যাকটিস করতে পারবে। আপনার বই নেই, আপনি আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন না। আপনি যেখানে ইচ্ছে সেখানে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। কিন্তু যাদের বই থাকবে এবং যাদের পিডিএফ থাকবে, পিডিএফ শুধু প্রবাসীদের জন্য, যাদের পিডিএফ এবং বই থাকবে তারাই হচ্ছে আমার সাথে প্র্যাকটিস করতে পারবে। কারণ সে নিজেই আগ্রহী না ইংলিশ শেখার ক্ষেত্রে। একটা 300 টাকা দামের বই, এই বইটা সে কিনতে পারতেছে না, তাহলে সে কি ইংলিশ শিখবে? অথচ আমি কোর্সটা পুরোটা ফ্রি করে দিচ্ছি। প্রতিদিন প্রতিদিন তার জন্য আমি 1.5 ঘন্টা করে সময় দিব। যে ক্লাসে আসলাম, আজকে ক্লাস হয়েছে 10:30 থেকে শুরু হয়েছে, কিন্তু 10:30 থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি। প্রস্তুতি নেওয়া শুরু করছি আমি আরো 2 ঘন্টা আগে থেকে। জি ভাই, কি ইউটিউব স্টাডি না কি লিখছেন ভাই? আপনি বলবেন, সমস্যা নেই, কথা বলেন। জি বলেন ভাই। খাইরুল নাকিব ভাই। অবশ্যই অবশ্যই, রিডিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং, these four skills you have to gather inshallah. In this course I will teach you these four skills inshallah. আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। তো আপনার যদি বড় সমস্যা হয়েই থাকে আমাকে একটা মেসেজ দিয়ে বলে রাখবেন, ভাই আজকে আমার এই সমস্যাটা হয়েছে, তো আমি আজকে ক্লাসে আসতে পারি নাই, তো এটা কি করা যায়। তো আমি ক্লাস রেকর্ড করে রাখবো না, কারণ হচ্ছে ক্লাস রেকর্ড করলে এটা আপনার লস হবে কিন্তু আমার ফায়দা হবে। আপনার লস হবে, আমার ফায়দা হবে। আপনার কি লস হবে? আমরা পড়াবো অল্প একটু। একটা স্ট্রাকচার পড়ানোর জন্য কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে না। একটা স্ট্রাকচার পড়ানোর জন্য আপনার 5 মিনিট 10 মিনিট সময় লাগে। ঠিক আছে, তো এই যে 5 মিনিট 10 মিনিট 10 মিনিটের একটা ভিডিও বা একটা স্ট্রাকচার, একটা নিয়ম শেখানোর জন্য আপনি 1.5 ঘন্টার একটা ভিডিও দেখবেন, এটা আপনার লস হবে। কিন্তু 1.5 ঘন্টার ভিডিওটা যদি আপনি দেখেন, এক্ষেত্রে আমার লাভ হইব। আমার ইউটিউব, আমার ফেসবুকের ভিউজ বাড়বো। বুঝছেন? তো এই ক্ষেত্রে আপনার এই রেকর্ডেড ভিডিও যদি আপনি দেখেন, আপনার নিজেই লস হইব। তো রেকর্ডেড ভিডিও দেখার দরকার নাই। যদিও এটা আমি লাইভ করে দিয়েছি, লাইভে আছে, এখানে 1 মাস পর্যন্ত থাকবে লাইভ। আর লাইভ করার দরকারও নাই আমি মনে করি, কারণ লাইভ করলে হচ্ছে এটা নেট একদম স্লো হয়ে যায়। ধর হচ্ছে এখানে অনেক স্টুডেন্টস, এর পুরো নেটটা স্লো হয়ে যায়, এই জন্য আমি এগুলো বাদ দিয়ে দেবো। তো এগুলা রেকর্ড করার দরকার নেই, লাইভ করার দরকার নাই। আপনার যদি বড় কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাকে বলবেন। পরবর্তী দিন আমি আপনাকে সেই স্ট্রাকচার যেটা পড়াইছি গত ক্লাস, ওইটা আমি আপনাকে আবার পড়াবো এবং আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন। সমস্যা কি? আচ্ছা, আমি তেমন ফ্রি নাই। আমার যেমন ক্লাসের সময়টা 10টা থেকে 11টা, তো ধরেন 9:30 থেকে 11টা পর্যন্ত আমি ফ্রি আছি। তাছাড়া আমি তেমন ফ্রি নেই, সব সময় আমার ক্লাস আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে কোর্স আছে, অনলাইন কোর্স আছে, অফলাইন কোর্স আছে। অফলাইন কোর্সগুলো আমার বেশি বেশি। আচ্ছা, আমার সাথে যোগাযোগ যদি আপনি করতে চান, সবাই যদি যোগাযোগ করে তাহলে তো সমস্যা, কারণ আমি আপনাদের সবার জন্য প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় দিতেছি। তো তেমন বেশি যোগাযোগ করার দরকার হবে না আশা করি। আমি যদি একবার আপনাদের সাথে যোগাযোগ না রাখতাম, সপ্তাহে 2 দিন ক্লাস করে চলে যাইতাম ওইরা, আর আসুমই না আপনাদের সামনে, তাহলে হচ্ছে বেশি বেশি যোগাযোগ করার প্রয়োজন হইতো। স্যার এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন সমস্যা থাকতে পারতো। কিন্তু যেহেতু আমি প্রতিদিন আপনাদের সামনে আসতেছি, এক্ষেত্রে তেমন সমস্যা পড়ার কথা না।
তারপরও সমস্যা হলে আমাকে নক দিবেন পার্সোনালি, ইনশাআল্লাহ আমি হেল্প করার ট্রাই করব। অনেকে এখনো মেসেজ করতেছে, ক্লাসে আসতে পারতেছে না, তাদেরকে নিয়ে কি করার। আচ্ছা, হ্যাঁ ব্যাপারটা এখনো অনেকেই বুঝতেছে না। হ্যাঁ, মনসুর আলী ভাই কিছু বলবেন? মনসুর আলী ভাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে কিছু বলার জন্য, ভাই মনে হয় অনেক ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। মনসুর আলী ভাই কিছু বলেন। আচ্ছা এখন বলেন। মনসুর আলী ভাই এখন বলেন। আহ, হ্যাঁ হইতে পারে, তার কানেকশনটা মনে হয় তেমন একটা ভালো না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে কি না? আর কারো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। আর প্রায় 11:30 হয়ে গেছে, তো আমরা ক্লাসটা শেষ করতে পারি ইনশাল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে 10টা থেকে 11টা। আর সবাই এমন একটা পরিবেশ নিয়ে বসার ট্রাই করবেন, ওই পরিবেশে বসে যাতে আপনি ভিডিওটা অন করে রাখতে পারেন। শুধু ছেলেদের জন্য এটা, আপনার ভিডিওটা অন করতে হবে, হ্যাঁ আপনার ভিডিওটা অন করে রাখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি না? জি, খাইরুল ভাই বলেন। হ্যাঁ। আচ্ছা, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। আচ্ছা, এভাবে নক দিয়ে যদি আমি পারি আপনাকে আমি হেল্প করবো, ওই সমস্যা নেই। কিন্তু আমি এটা শিওর দিতে নিশ্চয়তা দিচ্ছি না যে আসার পর আমাকে নক দিলে পাইবেন। আমাকে দিবেন, যদি আমি পারি আপনাকে সময় দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, শুক্রিয়া। আচ্ছা, দেখি বইটা। আচ্ছা আচ্ছা, এই বইটা হচ্ছে। হ্যাঁ, এক একটা বই এক এক ভাবে লেখা। তো আমরা এই কোর্স হচ্ছে একটি বই ফলো করব। আপনার যদি সম্ভব হয় এই বইটা কিনে নেবেন ভাই, যদি সম্ভব হয়। আচ্ছা, আপনার শেখার যদি আগ্রহ থাকে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন, আমি আপনাকে সময় দিব ইনশাল্লাহ। তো আমি প্রথম ক্লাস, মানে যে ক্লাসটা হবে এটা আমি ছবি তুলে দিয়ে দিব, সমস্যা নেই। আর এখানে হচ্ছে পিডিএফ দেওয়ার অপশন নাই। পিডিএফ দেওয়ার অপশন এখানে নেই, কারণ আমি রকমারি থেকে পিডিএফ কিনছি। রকমারি এটা অ্যালাউ করে না। তো পিডিএফ শেয়ার করার কোনো অপশনই সেখানে নেই। জি, শুক্রিয়া। আর কারো কোনো কথা আছে কিনা? খায়রুল ইসলাম ভাই আর কথা বলবেন? আহ,
আর কারো কোনো প্রশ্ন আছে বা কথা আছে? হ্যাঁ, মনসুর আলী ভাই একটু আপনি মিউট করে দিবেন। মোহাম্মদ আরসালান ভাই, আপনি কোথা থেকে ভাই বলতেছেন? মোহাম্মদ আরসালান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? ওকে, ফ্রম ওয়্যার আর ইউ স্পিকিং উইথ আস? ওকে, ওকে, and yes, that's it all about you. Okay, thank you for giving in front of us this speech. আচ্ছা, মোহাম্মদ আরসালান ভাই, ইউসুফ ভাই, আপনি যদি আপ- আপনি যদি বাংলাতেই আমাদের অডিয়েন্সের সামনে কিছু বলেন, এই কোর্সটা আসলে কিরকম হতে যাচ্ছে, এই কোর্সটা থেকে আপনারা বেনিফিটেড হতে পারবেন কিনা, সবার সামনে যদি একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, 80 জনের মতো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, হুম, বুঝতে পারছি। যদিও রাইটিং, পর হচ্ছে রিডিং, এগুলোর উপরও এখানে ইনশাল্লাহ গুরুত্ব দেওয়া হবে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে স্পিকিং, ইনশাল্লাহ। হ্যাঁ, স্পিকিং অ্যান্ড লিসেনিং।
কারণ হচ্ছে বাইরের ফরেনের যারা আছে তারা যখন কথা বলে আমরা কিন্তু বুঝি না, তারা কিভাবে কি কয় না কয় আমরা কিন্তু বুঝি না, তাদের উচ্চারণের ভঙ্গিমাই অন্যরকম। তো এটার উপরে ইনশাল্লাহ গুরুত্ব দেওয়া হবে। হ্যাঁ, আর এটার জন্য হচ্ছে আমি সিস্টেম দেখিয়ে দিব। প্রত্যেকটা শব্দের উচ্চারণ আপনি শুনে শুনে হচ্ছে মুখস্থ করতে হবে। এখানে লেখে আপনাকে মুখস্থ করানো যাবে না, আপনি শুনবেন, শুনে শুনে আপনি মুখস্থ করবেন। এটার জন্য এআই আছে, এআই আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ, আমি কিভাবে ব্যবহার করতে হবে সব দেখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, জাহিদ ভাই সম্ভবত এখন ক্লাসে জয়েন হয়েছে। জাহিদ ভাই, জাহিদ ভাই কিন্তু ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক অনেক আগ্রহী, কিন্তু এখন সে জয়েন হয়েছে, এটা বুঝলাম না কেন হইলো। জাহিদ ভাই আসছেন? জাহিদ ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জাহিদ ভাই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন ভাই? জাহিদ ভাই এতক্ষণ কোথায় ছিলেন? জাহিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জাহিদ ভাই ইংরেজি শেখার জন্য অনেক আগ্রহী, অনেক। তো সে কেন এত দেরিতে জয়েন করলে সম্ভব? ও আচ্ছা, বুঝতে পারছি, ক্লাসে জয়েন করতে পারেন নাই। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস তো অনেকেরই এই সমস্যাটা হয়েছে, অনেকেই বুঝে উঠতে পারে নাই। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আহ, সালেহ, সালেহ আহমেদ ভাই কিছু বলতে চাচ্ছেন? ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ও সালেহ, হ্যাঁ সালেহ রায়হান। আচ্ছা, হ্যাঁ, এসো ইংরেজি শিখি। অফকোর্স, অফকোর্স। এই বইয়ের আদলে না, ওই বইয়ের ইংলিশ ভার্সনটা হুবহু সবকিছু আছে, শুধু ইংলিশে। আরবি থেকে? আচ্ছা, আচ্ছা, মানে আরবিটা? ও আচ্ছা, আরবিটা যদি আপনি আরবি শিখতে চান তাহলে অবশ্যই কিনে ফেলেন। আর যদি আরবি শেখার জন্য অনেক অনেক আগ্রহী হন, প্লাস ইংরেজিও শেখার জন্য অনেক আগ্রহী হন, তাহলে আমিও আছি আপনার পাশে। যদি আপনি আরবি কোর্স করতে চান আমার থেকে, আমি আপনাকে করাবো ইনশাআল্লাহ। আনা, আহ, ইংরেজি বইয়ের লেখকের নাম হচ্ছে মুফতি মুজাম্মেল হক। মুফতি মুজাম্মেল হক। আর এসব আরবি শিক্ষিত মাওলানা আবু তাহের মিজরু সাহেব। তবে সবচেয়ে খুশির বিষয় একটা হচ্ছে, আপনাদের জন্য এটা খুবই খুশির হতে হতে পারে। কারণ হচ্ছে আমি যেহেতু কমি ব্যাকগ্রাউন্ডের, আলহামদুলিল্লাহ আমি আরবিতেও কথা বলতে পারি, এখন আলহামদুলিল্লাহ ইংলিশেও কথা বলতে পারি। আমার অনেক আরবিতেও ভিডিও পাবলিশ করা আছে, আপনারা দেখবেন। আচ্ছা, জি, আবু তাহের মিজরু সাহেব। আচ্ছা, মনসুর আল। আচ্ছা, তাই? هل تقدر هل تقدر أن تتكلم معنا الآن في اللغة العربية؟ এটার আবার মানে কি? এটা এটা তো আঞ্চলিক ভাষা। আচ্ছা, আমার আরবির বিষয়টা হচ্ছে, হ্যাঁ মোবাইলে ইউটিউবে এগুলো বিভিন্ন দেখা যায়। মানে আমাদের আরবির বিষয়টা হচ্ছে এটা আঞ্চলিক না, এটা হচ্ছে সাহিত্যটা, শুদ্ধ আরবিটা, কোরআনের আরবি, কোরআনের ও আচ্ছা, এই অবস্থা।
আমি হচ্ছে কোরআনের ভাষা, মানে শুদ্ধ যে আরবি সাহিত্যিক ভাষাটা, এটা হচ্ছে আমরা পারি আর কি। আচ্ছা, পরে হচ্ছে আমাদের এম এফ নেইম। এম এফ নেইম ভাই কিছু কথা বলতে চাচ্ছেন? এম এফ নেইম, ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স? এম এফ নেইম, মনসুর আলী ভাই কিছু কথা বলবেন? জি বলেন। আচ্ছা, মনসুর আলী ভাই কি দুইটা প্রোফাইল থেকে আপনি আছেন? আপনার এখানে প্রোফাইল দুইটা দেখা যাইতেছে। ও আচ্ছা, ল্যাপটপ থেকে শোনা যাচ্ছে না? ও আচ্ছা, এর জন্য সমাধান হয়তো আপনার ল্যাপটপের মাইক্রোফোন অফ করা আছে। যখন আপনি ক্লাসে জয়েন করবেন তখন আপনার কাছে মাইক্রোফোন অন করার একটা পারমিশন চায়, হয়তো আপনি পারমিশনটা দেন নাই। এটা হইতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি এবার। এম এফ নেই ভাই কিছু কথা বলতে চাচ্ছেন? ভাই মনে হয় সোফার উপর শুয়ে আছেন এবং চুল আশ্রাইতেছে, মাথায় হাত দিয়ে আছে, বলেন কি কথা বলবেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে বলতেছেন ভাই? আচ্ছা, সিলেট, সিলেট বুঝতে পারছি। তো কি অবস্থা, আপনি ইংরেজি শেখার জন্য অনেক আগ্রহী? জি, এম এফ নেই ভাই, এবার আপনি হচ্ছে আপনার মাইক্রোফোনটা অন করেন। এবার আপনি আনমিউট করেন, তারপর কথা বলেন। সবাইকে আমি মিউট করে দিছি। আপনার কথা আসতেছে না ভাই। আপ- আপনি তো এটা কইলেন, এটা তো বেটায় বুঝবো না। আপনি যেন একজন এক্সপার্ট ইংলিশ, এটা তো বেটায় বুঝবো না আপনার কথা। এম এফ নেম ভাই, আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে ভাই, আপনি একটু অন করেন। এখানে অনেক ইংলিশ একদম দুর্বল, একদম দুর্বল এরকম ব্যক্তিও আছে, আমি জানি। জি, আপনার কথা অবশ্যই শুনবো, বলেন এবার। এম এফ নেম ভাই হয়তো কোনো সমস্যায় পড়ছে, আপনি বলেন। হ্যাঁ, ক্লাসে বই ছাড়া। হ্যাঁ, না অন্য বই থেকে শিখলে, হ্যাঁ অন্য বই থেকে আপনি যদি শিখতে চান, কারণ এখানে আপনি তাহলে বেনিফিটেড হইতে পারবেন না। অন্য বই থেকে যদি আপনি শিখতে চান তখন আপনাকে নিয়ে হচ্ছে আবার আলাদা ক্লাস করতে হবে আমার। অন্য বই থেকে আপনি শিখতে পারবেন কিন্তু যে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেখান থেকে শিখেন শিখে আসবেন। যে, হ্যাঁ। আচ্ছা, আপনি কোথায় আছেন? আপনি কি এখন বাইরে আছেন? কোথায়? মানে সিলেট? আহ, আচ্ছা, বুঝতে পারছি। সিলেট আপনি, আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট। আচ্ছা, আপনি একটা যদি, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি একটা বই কিনে নেন, তাহলে ভালো হবে। বুঝতে পারছেন? আপনি মনে হয় ইংলিশে অনেক দুর্বল, তো আপনি যদি একটা বই কিনে নেন তাহলে ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হবে। আচ্ছা, এবার হচ্ছে সাকিব ভাই কিছু কথা বলবেন সম্ভবত। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আচ্ছা।
যেহেতু আমাদের ক্লাসটা সপ্তাহে 3 দিন হয় এবং আর বাকি 3 দিন হচ্ছে সাপোর্ট ক্লাস হয়, আপনি সাপোর্ট ক্লাসে আসার ট্রাই করবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হুম। হুম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আমি এটা আগেও বলছি, যদি আপনার বড় কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে আগে একটা মেসেজ দিয়ে রাখবেন যে ভাই আমি তো ক্লাস করতে পারি নাই, অথবা পরে মেসেজ দিবেন ভাই আমি ক্লাসটা করতে পারি নাই, তো এখন কি করার। তখন হচ্ছে আপনাকে আমি, যেমন আমাদের পরবর্তী দিন কিন্তু আবার 10টা থেকে 11টা ক্লাস আছে, ক্লাস না সাপোর্ট ক্লাস। ওই সাপোর্ট ক্লাসে আপনি আসবেন পরবর্তী দিন। ওই সাপোর্ট ক্লাসে আপনি ওই স্ট্রাকচারটা আপনাকে আবার আমি শিখাবো, ওই লেসনটা আবার শিখাবো, আপনি আবার শিখবেন। আচ্ছা। আচ্ছা। তাহলে তাহলে অন্য, হ্যাঁ বুঝতে পারছি, মানে কন্টিনিউ যদি 2-3 দিন হয় তাহলে কি করা। তাহলে এক্ষেত্রে আমার আবার অন্য সময় নাই, আমি বিভিন্ন জায়গায় হচ্ছে অফলাইনে কোর্স করাইতেছি, অনলাইনেও দুই একটা আছে। তো আমার আবার সময় কম, আপনি আমাকে নক দিবেন, যদি আমি পারি আপনাকে ওই লেসনটা বুঝিয়ে দিব। আর ট্রাই করবেন 2-3 দিনেও যদি কন্টিনিউ হয়, তারপরে তো আপনি সময় পাইবেন। আচ্ছা, তারপরে যদি আপনি সময় পান সেই সময় আবার আপনি বলবেন যে ভাই আমি এই পড়াটা পাইনি, তো এই পড়াটা আমাকে একটু বলে দেন, আমি বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা। জি জাহিদ ভাই। এখনো বুঝছেন নাই? 10টা থেকে 11টা, 1 ঘন্টা, 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা, আর যদি আমি সময় পাই, আমি যেমন ধরেন আজকে আমার সময় আছে ফ্রি, আমি 9টা বাজে ক্লাসে আসতে পারি, ক্লাসে আসেন, যার যার প্র্যাকটিস দরকার আমার সাথে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। আমি আপনার জন্য ওপেন, যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আপনি আমার সাথে প্র্যাকটিস করতে পারেন যদি আমি পারি। আর এছাড়া 10টা থেকে ইনশাল্লাহ থাকবোই। হ্যাঁ, হ্যাঁ, এটা 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 আমি অবশ্যই বলবো। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো। এটা আমি অবশ্যই বলবো। বুঝি নাই কথাটা ভাই, জাহিদ ভাই কথাটা বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, এই বই থেকে আমি পড়াই, এই বই থেকে আপনাদেরকে পড়াবো, এবং এই বই আপনাদের লাগবে। বইটার স্পন্সর একদিক দিয়ে বলা যায়, হ্যাঁ এই বইটার আমি স্পন্সর করতেছি। তবে স্পন্সর কথা যদি আমি বাদ দেই, এই বইটা হচ্ছে, এই আমি সব জায়গায় এই বইটাই হচ্ছে আমি কোর্স করাই, এই বইটা দিয়ে সব জায়গায়। জি বলেন। হ্যাঁ।
স্ট্রাকচার সব এক। হ্যাঁ হ্যাঁ। হুম। ল্যাঙ্গুয়েজ এক, তবে শোনেন আমি এখানে বলি, আমাদের যে বইটা, আমি যে বইটা পড়াই, এই বইটা হচ্ছে আপনাকে আপনার বেসিকটাই স্ট্রং করবে। আর স্ট্রাকচারে যে কথাগুলো বলতেছেন, আমি তো বাংলাদেশে জানি যে বাংলাদেশে কোচিং সেন্টারে এখন কি হয়। সব প্রত্যেকটা কোচিং সেন্টারে একটা বই লিখছে এবং একটা বইয়ের মধ্যে ধরেন 200 বা 300 স্ট্রাকচার দিছে, ওই স্ট্রাকচার অনুযায়ী তারা প্র্যাকটিস করায়। কিন্তু আমি হচ্ছে যে বইটা আপনাদেরকে সাজেস্ট করতেছি, ওই বইটার মধ্যে ওইরকম স্ট্রাকচার খুব কম আছে। কিন্তু ওই বইটার মধ্যে এমন স্ট্রাকচার আছে যে স্ট্রাকচার গুলা পুরো বাংলাদেশের কোচিং সেন্টারে নাই। কিন্তু ওইটা আর ওইটা আপনাকে শিখতেই হবে যদি আপনি ইংলিশে কথা বলতে চান। হুম হুম। সবাই আমার কথাটা একটু শোনেন, আপনাদের সকলের কথা আমি বুঝতে পারছি। এখন আমার কথাটা শোনেন, পুরো বাংলাদেশে যত কোচিং সেন্টার আছে এবং যত কোচিং সেন্টারে স্পোকেন যে কোর্সটা করায়, এবং এই কোর্সের জন্য যে বইটা হচ্ছে তারা, যে বইটা দিয়ে তারা করায়, এই বইটার মধ্যে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, যে স্ট্রাকচারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আপনাদেরকে পড়ানো হয়। কিন্তু ওই স্ট্রাকচার তো আমি আপনাদেরকে পড়াবই, ওই স্ট্রাকচার আপনাদেরকে পড়াবই, ওই স্ট্রাকচার ছাড়া এমন কিছু ইংরেজি, এমন কিছু না, এমন অনেক ইংরেজি স্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে একদম বিগিনার লেভেলের, কিন্তু আপনারা জানেন না। যেমন আমি যদি দেখাই, আমার এখানে নেটটা একটু স্লো, আমি দেখাইতে পারতেছি না। যেমন আপনারা একটু বলেন তো, আমি সিম্পল একটা বাক্য জিজ্ঞাসা করি। এটা হচ্ছে, আমার সামনে, আমার সামনে একটি গাছ আছে। এটার এটার ইংরেজি কি হবে বলেন তো? আমার সামনে একটি গাছ আছে। আরসালান ভাই, আপনি মিউট থাকেন, আপনি মিউট থাকেন, বাকিরা বলেন, বাকিরা বলেন। দেখছেন, এটা কিন্তু একদম বিগিনার লেভেলের। এই স্ট্রাকচারটা কিন্তু বাংলাদেশের সব কোচিং সেন্টারে যে বইগুলো আছে ওই বইগুলোর মধ্যে নাই, কিন্তু এই স্ট্রাকচারটা আমার বইয়ের মধ্যে আছে। অথচ এই বাক্যটা কিন্তু সচরাচর আপনি যেটা বলছেন বলছেন, আপনি পারেন নাই। আপনি আবার রাগ করেন, আপনাকে আমি, না, আই হ্যাভ আ ট্রি ইন ফ্রন্ট, হয় নাই। তো এই বাক্যটা কিন্তু বাংলাদেশের যত কোচিং সেন্টার আছে এবং তাদের যে বইটা আছে, ওই বইয়ের মধ্যে এই বাক্যের স্ট্রাকচারটা নাই। কিন্তু আমি যে বইটা আপনাদেরকে সাজেস্ট করতেছি, এই বইটার মধ্যে এরকম অসংখ্য, শুধু একটা না, অসংখ্য স্ট্রাকচার আছে যেগুলো দৈনন্দিন জীবনে অনেক 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 ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য কোচিং সেন্টার বই সেগুলো নেই। বুঝতে পারছেন? শোনেন ভাই, আমি স্ট্রাকচার দিলে আপনারা বাক্য তৈরি করতে পারবেন, কিন্তু এই বইটা তো একটা নিয়ম মাফিক চলবে, একটা শৃঙ্খলা বজায় রেখেই চলবে, ঠিক না? একটা শৃঙ্খলা বজায় রেখে চলবে, এবং এই বইয়ের মধ্যে স্ট্রাকচার আছে, উদাহরণ আছে, প্র্যাকটিস আছে। আসলে কি বলবো, বইটা আপনারা এখনো পান নাই বা পড়েন নাই, এই জন্য হচ্ছে এটার গুরুত্বটা আপনারা বুঝতে পারতেছেন। এই বইটা আপনার লাইফ চেঞ্জ করে দিবে যদি আপনি প্র্যাকটিস করে পড়েন। আচ্ছা, আর বেশি কথা বলতে চাচ্ছি না। আপনারা যারা ইংলিশ শেখার ক্ষেত্রে আগ্রহী, বইটা অবশ্যই কিনে নেবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন দেখি, আপনি বলেন। আবার বলবেন, আবার একটু বলেন। আই হ্যাভ আ ট্রি ইন ফ্রন্ট অফ মি। এটা, হ্যাঁ হয়েছে ধরতে গেলে, কিন্তু সবচেয়ে অ্যাকচুয়াল, ন্যাচারাল যে বাক্যটা, এটা হচ্ছে, মানে আমার সামনে একটি গাছ আছে, এই বাক্যটা বলছি না আমি।
এই বাক্যটা ন্যাচারাল, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, হবে স্পিকিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে ন্যাচারাল যে বাক্যটা এটা হবে দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ মি, দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ মি, দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ মি। এটা হচ্ছে ন্যাচারাল। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল কথা। বাকি এভাবে যদি বলেন আই হ্যাভ আ ট্রি ইন ফ্রন্ট অফ মি, তাহলে এটা হবে আপনার স্পিকিং ঠিক আছে, আপনার এই বাক্য দ্বারা আরেকটা লোক বুঝতে পারছে আপনি কি কইতে চাইতেছেন, ঠিক আছে। কিন্তু ন্যাচারাল যদি ওয়েতে আপনি বলেন তাহলে এটা হবে দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ মি। অবশ্যই অবশ্যই অবশ্যই, এই যে একটা বাক্য বললাম, এটা দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে হবে আপনার। তা হাজার হাজার বাক্য যদি আপনি প্র্যাকটিস করেন তখন হচ্ছে আপনার মুখ মুখ দিয়ে ধুমধাম ঠাস ঠুস ইংলিশ বের হবে। জি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। বাকি এরকম যদি একটা গ্রুপ আপনারা তৈরি করতে চান তাহলে এই গ্রুপটা আপনারা তৈরি করে নেন, যারা আগ্রহী তাদেরকে এখানে ইনক্লুড করেন, আপনারা করেন। বাকি আমার পক্ষ থেকে আপনাদেরকে প্র্যাকটিসের সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ, অনেক, শুধু একটু না অনেক প্র্যাকটিসের সুযোগ দেওয়া হবে। এবং সেই প্র্যাকটিসটা আপনারা আমার সাথে করবেন। যেমন আমি আপনার সাথে একটা স্ট্রাকচার প্র্যাকটিস করি, সবাই মিউট থাকেন, সবাই কাইন্ডলি মিউট হয়ে যান। একটা স্ট্রাকচার আপনার সাথে আমি প্র্যাকটিস করি, কিভাবে প্র্যাকটিস করব এটা আমি একটু দেখাই। ওকে, আর ইউ রেডি? সবাই সবাই একটু মিউট হয়ে যাবেন, সবাই একটু মিউট হয়ে যাবেন। আচ্ছা, তো আগে আমরা যে স্ট্রাকচারটা বললাম যে আমার সামনে একটি গাছ আছে, দেয়ার ইজ আ ট্রি ইন ফ্রন্ট অফ মি, এটা দিয়ে আমরা আরো বাক্য তৈরি করি। হ্যাঁ, এবার বলেন আমার সামনে একটি টেবিল আছে। আচ্ছা, আমার সামনে একটি ল্যাপটপ আছে। আমার সামনে একটি জগ আছে। আমার সামনে আমার সামনে একটি ব্যাগ আছে, এই যে ব্যাগ। আমার সামনে একটি দেয়াল আছে। আমার সামনে একটি মগ আছে। আমার সামনে একটি বই আছে। আমার পিছনে বলি নাই, সামনে বলছি। আচ্ছা, আমার সামনে একটি গামছা আছে। আমার সামনে একটি দরজা আছে। আমার সামনে একটি পোশাক আছে। আমার তোমার সামনে একটি বই আছে। এবার বলেন। ইন ফ্রন্ট অফ ইউ। তো এই যে প্র্যাকটিসটা করলাম, আপনাকে হচ্ছে এইভাবে প্র্যাকটিস করতে হবে, একটা স্ট্রাকচার ধরে অসংখ্য বাক্য, একজন বাংলা বলবে আরেকজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে আরেকজন ইংলিশ বলবে, এভাবে ধুমধাম ইংলিশ বলতে হবে। আপনি যত হাজার হাজার বাক্য এভাবে তৈরি করবেন আপনার স্পিকিং ফ্লুয়েন্সি আরো বাড়বে ইনশাল্লাহ। আপনার মুখ থেকে তখন হচ্ছে ঠাস ঠুস ইংলিশ বের হবে। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ হ্যাঁ
এটা তো প্রাইভেট গ্রুপ ভাই, এখানে করেন না। এখানে করলে হচ্ছে ধরেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় কোর্স টোর্স করাই, বিভিন্ন মানুষ মেসেজ দেয়, এভাবেই আমার কাছে অনেক মেসেজ আসে, আমি এভাবেই মানে বিরক্ত হয়ে যাই পরে। হ্যাঁ, আপনারা ক্রিয়েট করেন, আপনারা নিজেরা নিজেরা একটা গ্রুপ ক্রিয়েট করেন এবং যারা আগ্রহী তাদেরকে ওখানে ইনক্লুড করেন, অ্যাড করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে, কারণ অনেকে এখান এখান থেকে অনেকে ফিল্টার হবে। কালকে থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এখানে ক্লাস শেষ করে দিচ্ছি, হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা, আর সবাই বই কিনে ফেলেন, ক্লাসের জন্য প্রস্তুতি নেন, প্র্যাকটিসের জন্য প্রস্তুতি নেন, ইনশাল্লাহ প্র্যাকটিসের সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এখনো অনেকে জয়েন করছে এখানে। যারা যেতে চান চলে যান, সমস্যা নেই। যারা যেতে যেতে চান চলে যান। এখনো 4-5 জন জয়েন করছে, দেখি তারা কিছু বলে কিনা, আমি তাদের কথা শুনে চলে যাচ্ছি। জি, ওয়ালাইকুম সালাম। রিয়াজুল করিম ভাই কিছু বলতে চাচ্ছেন? তুক তাকি ভাই কিছু বলবেন ভাই? তুক তাকি ভাই আনমিউট করেন। ভাই ক্লাস তো অলরেডি শেষ, তো ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। যদি কেউ কিছু বলতে চান বলেন, সমস্যা নেই। টুকটাকি ভাই কিছু বলবেন? পর হচ্ছে রিয়াজুল করিম ভাই কিছু বলতে চাচ্ছেন, হামিদুর রহমান ভাই কিছু বলবেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ ঠিক আছে, কালকে থেকে দেখা হবে ইনশাল্লাহ, কালকে 10টা থেকে 11টা, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রাজ আলামিন ভাই, ভাই আপনি কি মানে জয়েন করতে পারেন নাই ক্লাসটা? ও আচ্ছা, আমাদের ক্লাস শুরু হয়েছে সাড়ে 10টায় বাংলাদেশ সময়। আপনি তো বাইরে আছেন সম্ভবত। আমাদের এটা লাইভ চলতেছে, তো লাইভ থাকবে আমার আইডি থেকে। আজকে তেমন ক্লাস হয় নাই, আজকে শুধু আলোচনা হয়েছে, পরিচিতিমূলক ক্লাস হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন ছিল, এগুলো হয়েছে। তাছাড়া আজকে তেমন কোনো ক্লাস হয়নি, আগামীকাল থেকে ইনশাল্লাহ হবে। তাহলে ঠিক আছেন। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল আগামীকাল কথা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
লিংক অবশ্যই কাজ করে, হয়তো আপনি কোনোভাবে আসতে পারেন নাই। ভাই লিংক তো একা শুধু আপনার এখানে দেওয়া সম্ভব না, হচ্ছে লিংক হচ্ছে গ্রুপে দেওয়া হয়েছে, পরে হচ্ছে আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। হ্যাঁ, আপনি জয়েন হইতে পারেন নাই ভাই, হয়তো কোনো সমস্যা হয়েছিল। ক্লাস এই মাত্র শেষ হইল। আপনি আজকে ক্লাস করতে পারেন নাই ভাই? এক ঘন্টার ক্লাস 2 ঘন্টা করে কি একটা অবস্থা হয়েছে। আমি আগে যান গাড়িটা উঠে দেখেন, এরপরে মোবাইল দেখি। খুলে লাইন হলো, হলো। যাইতেছে। আশি জন ছাত্র আসছে ক্লাস। মাত্র 350 করে 100 এত ছাত্র জয়েন নিছে কি জয়েন নিছে কি আর 350। পুরা ক্লাস পুরা ক্লাস আমার লাইভ হয়েছে।